টক ডাল রান্না করব। ঠিক আছে, টক ডাল আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো, যে কিভাবে সহজভাবে ডাল তরকা বানাতে হয়, ডাল তরকা টক ডাল যেটাকে বলা হয়। তো অসাধারণ লাগে খেতে, তো একদম শর্টে বানাবো আমি। তবে আমার স্টাইলে একবার অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, যে ডাল তরকা তো অনেক রকমের খাও তোমরা, বাড়িতে বানিয়ে খাও, বাট আমি আজকে তেঁতুল দিয়ে ডাল তরকা রান্না করে দেখাবো। ঠিক আছে, এত সুন্দর টেস্ট, অবশ্যই এই আমার প্রসেসটা ফলো করে রান্না করো, তো 1 নম্বর টেস্ট হবে, তো অবশ্যই দেখবে। তো বানাচ্ছি কি ডাল তরকা, টক ডাল। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবেতে দেখলে পরে, আর যদি ফেসবুকেতে দেখো সুকান্ত বিশ্বাস 80, ঠিক আছে। আমি এখানে তেল নিয়ে নেবো 1/4 কাপ আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা যতক্ষণ না গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কী করবো, পাঁচফোড়ন নিয়ে নেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি কীভাবে পাঁচফোড়নটা নিচ্ছি। পাঁচফোড়ন নিয়ে নেবো, পাঁচফোড়নটা সুন্দরভাবে একটা গন্ধ ছুটলে পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। অবশ্যই শুকনো লঙ্কা দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ আমি কীভাবে শুকনো লঙ্কা দিচ্ছি, তো এইভাবে তোমরা দিয়ে নেবে। ঠিক আছে, শুকনো লঙ্কা একটু মানে প্রায় ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কারি পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো কারি পাতাতে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো রসুনটা আমি সত্যি মানে হামল দস্তাতে পিটে নিয়েছিলাম কুচি কুচি করে। তো আমি এখানে রসুনটাকেও ভেজে নেবো সুন্দর করে, দেখতে পাচ্ছ কীভাবে আমি ভাজছি। তো অবশ্যই একটু ভাজার সময় একটু খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তরকারিটা তোমাদের ভালো হবে না। ঠিক আছে, আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমি জানিও। ঠিক আছে, আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। আর তোমাদের যদি নতুন কোনো রেসিপি যদি শেখার ইচ্ছা থাকে তো আমাকে অবশ্যই মানে কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসটা আমাকে বানিয়ে দেখাও, তো আমি অবশ্যই বানাবো। এবার আমি নিয়েছি অল্প একটা হাফ পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি নিয়েছি, পেঁয়াজটাকেও ভেজে নেবো। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। ঠিক আছে, কাঁচা লঙ্কা দিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা আমি চিড়ে মারে দিয়েছি। ঠিক আছে, ছোটো ছোটো কেটে দিলেও হয়। তো এবার আমি দিয়ে দেবো কিছু টমেটো। ঠিক আছে, হাফ টমেটো নিয়েছি, হাফ টমেটো দিয়েছি, বেশি টমেটো দেবে না যেহেতু আমি তেঁতুল দেবো। এবার আমি তেঁতুলটাকেও এইভাবে মিক্স করে নেবো, দেখতে পাচ্ছি আমি তেঁতুলটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি নিয়ে আসবো হাফ চামচ মতো হলুদ ব্যবহার করেছি, হলুদটাকে সুন্দরভাবে মিক্স করে দেখতে পাচ্ছি। লবণ দিয়েছি 1 চামচ মতো লবণ দিয়েছি, লবণটা একটু স্বাদ অনুযায়ী দেবে তোমরা। ঠিক আছে, আর এখানে দিয়েছি ধনে পাতা, এই ধনে পাউডার দিয়েছি এখানে। তো এবার আমি কী করবো, পাতলা ডালটা আগের থেকে হলুদ আর লবণ দিয়ে আমি বয়েল করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখো দেখতে পাচ্ছি আমি পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমার তো ডালটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এবার আমি কী করবো, ধনে পাতা দিয়ে দেবো। ঠিক আছে, উপরের থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার আমি কী দেবো, ডালটাও সেদ্ধ মানে সুন্দরভাবে বলক ওঠার পরে কী করবো, আমি এখানে দেবো বাটার যদি বাটার থাকে তো বাটার দেবে, ঘি থাকলে ঘি দেবে, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, তো আমার কাছে বাটার অ্যাভেলেবেল ছিল, ঘি অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমার মতো এরকম যদি টক ডাল যদি রান্না করা হয়, ঠিক আছে, গরম ভাত হবে আর টক ডাল হবে, তাহলে কত সুন্দর ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর এই ডালটা হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে। ঠিক আছে, কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে।